এসএসসি 2026। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমাদের রেজাল্ট অনেকটাই পিছিয়ে গেছে। তোমাদের রেজাল্টের কার্যক্রম এখনো অনেকটাই অসম্পূর্ণ। তোমাদের রেজাল্টের কার্যক্রম সম্পূর্ণ করতে আরো অনেকটা সময় লাগবে। কথা ভালো করে বুঝবা। কথা যদি ভালো করে বুঝতে পারো তাহলে তুমি বুঝে যাবা তোমাদের রেজাল্ট কখন প্রকাশ করবে। দেখো, শিক্ষা মন্ত্রণালয় থেকে সাফ স্পষ্ট জানিয়ে দিয়েছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা রেজাল্টের ব্যাপারে আলোচনা করবে কখন? 28 তারিখের পর, অর্থাৎ জুলাই মাসের 28 তারিখের পর কিন্তু তারা আলোচনা করবে বলতেছে। তারা আলোচনা করবে যে এখনো, বুঝছো কিনা? আরো অনেকটা সময় হচ্ছে, তোমার 28 তারিখে অনেকটা সময় লাগবে। আগস্টেও তোমাদের রেজাল্ট পাও কিনা তোমরা, তোমাদের হচ্ছে সন্দেহ আছে। ফেলো, তোমরা যদি আগস্টে তোমাদের রেজাল্ট পাও তাহলে তো একদম শেষের দিকে পাবা। কি করে সেটা ভালো করে বুঝবা। দেখো, তোমাদের সিনিয়র এইচএসসি 26 তাদের পরীক্ষা নেওয়ার কথা নেওয়া ছিল। তাদের অনেক জেলায় হচ্ছে তোমার পরীক্ষা স্থগিত হয়েছে। চট্টগ্রাম জেলায় এখন পুরোটাই স্থগিত পরীক্ষা। চট্টগ্রাম অনির্দিষ্টকালের জন্য এইচএসসি 26 পরীক্ষা স্থগিত করে দিচ্ছে। এখনো পরীক্ষা নেওয়ার কোনো নামগ্রাম নাই। বৃষ্টির কারণে, বন্যার কারণে মানুষ মারা গেছে, অনেক ঝামেলা হয়েছে, অনেক আন্দোলন হয়েছে। শিক্ষামন্ত্রীর উপরে কিন্তু একদম একদম চাপ চলে গেছে। তোমার হচ্ছে একদম পদত্যাগের অবস্থার মতো শিক্ষামন্ত্রীর অবস্থা একদম টানা টানা হয়ে গেছে। এরপর হচ্ছে তোমার অনেকে বলতো তোমরা হচ্ছে তোমাদের পাশের হার, ফেরার হার বেশি হওয়ার কারণে তোমাদের রেজাল্ট প্রকাশ করতেছে না শিক্ষামন্ত্রী। এসব বিষয়ে আজকে একদম খোলাখুলি এভাবে আলোচনা করবো। দেখো, ভালো করে কথা বুঝবা। তোমাদের রেজাল্টের প্রকাশের আগে কমপক্ষে 10-15 দিন আগে, কয়দিন আগে? কমপক্ষে 10 থেকে 15 দিন আগে, বুঝছো কিনা? নিয়ম অনুযায়ী কিন্তু আমি কথা বলতেছি। কথা ভালো করে বুঝবা। 10 থেকে 15 দিন আগে একটা নোটিশ দিতে হবে যে এমন আমরা ওই তারিখ, অমুক তারিখ আমরা রেজাল্টটা প্রকাশ করব, দিনের এতটা বাজে, 12টা বাজে, 11টা বাজে। শিক্ষার্থীরা এভাবে এভাবে অমুক ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবে এবং এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারবে। সব নিয়মাবলী কিভাবে তোমরা রেজাল্ট দেখতে পারবা ওই নোটিশের মধ্যে বলে দেওয়া হবে। এখনো পর্যন্ত ওই নোটিশের কোনো নাম গ্রামে নেই, ঠিক আছে? আবার আরেকটা কথা, আগে কিন্তু তোমরা হচ্ছে সরকার আসে, সরকার এসে উপস্থিত থেকে তোমাদের হচ্ছে রেজাল্ট প্রস্তুত করে তোমার হচ্ছে মন্ত্রণালয়ের কাছে পাঠাতো। ভালো করে কথা বুঝবা। তোমাদের রেজাল্ট সম্পূর্ণ কার্যক্রম সম্পূর্ণ করে মন্ত্রণালয়ের কাছে পাঠাবে। মন্ত্রণালয় সে সিটিতে যেতে 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 কয়েকদিন লাগবে। লাগার পর মন্ত্রণালয় সে সিটিতে দেখবে, শিক্ষামন্ত্রীর কাছে নেবে। শিক্ষামন্ত্রীর কাছে বলবো যে এই ডেট, এই ডেট, এই ডেট, এই ডেট, আমাদের 3টে ডেট আছে, খুব ভালো দিন। শিক্ষামন্ত্রী সেখান থেকে একটা ডেট ঠিক করবে, তোমরা ওই তারিখ রেজাল্ট প্রকাশ করো। ওই তারিখ রেজাল্ট প্রকাশ করবে। আগে যখন শেখ হাসিনা ছিল আওয়ামী লীগ আমলে, শেখ হাসিনা কিন্তু নিজে উপস্থিত থেকে তোমাদের হচ্ছে রেজাল্ট পাবলিশ করতো। তিনি নিজে উপস্থিত থেকে একদম উদ্বোধন করতো। আবার ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেভাবে উদ্বোধন করে নাই, বুঝছো কিনা? তিনি একদম সরাসরি ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, কোনো ধরনের উদ্বোধন ছাড়া। এখন কি তারেক রহমান, বিপ্লবী সরকার আমলে তারেক রহমান কি এসে উদ্বোধন করতেছে নাকি করতেছে না? তারেক রহমান এসে যদি উদ্বোধন করে তাহলে তারেক রহমান কাছ থেকে আরেকটা ডেট চাইতে হবে, বুঝছো কিনা? বুঝতে পারতেছো তোমরা? তার মানে তোমাদের হচ্ছে কমপক্ষে আরো 15 থেকে 20 দিন তোমাদের রেজাল্ট পিছিয়ে গিয়েছে। কত ভালো করে বুঝা। তো ওই যে এইচএসসি 26 তোমাদের বড় ভাইয়ের এখনো পরীক্ষা কার্যক্রম সম্পূর্ণ হয় নাই। তোমরা যদি এখন তোমাদের রেজাল্ট যদি দিও দে, তোমাদের অনেকটা সময়, রেজাল্টের পর অনেকটা সময় তোমাদের বসে থাকতে হবে। তোমরা কলেজের কার্যক্রম শুরু করতে পারবে না। তাদের পরীক্ষা দিয়ে তাদেরকে একদম চলে যেতে হবে। তখন কিন্তু তোমাদের কার্যক্রম সম্পূর্ণ, তোমরা কলেজের কার্যক্রম সম্পূর্ণ শুরু করতে পারবা। বুঝতে পারতেছো? তোমাদের অলরেডি কিন্তু তোমাদের পরীক্ষা আরো 10, 15 থেকে 20টা দিন তোমাদের পরীক্ষা হতে আরো আলোচনা করবো। যাই হোক, আরেকটা কথা, তোমরা যারা বলতেছো এই যে তোমাদের হচ্ছে রেজাল্ট ফেল হওয়ার কারণে, ফেল হার বেশি হওয়ার কারণে তোমাদের হচ্ছে রেজাল্ট পিছিয়ে গেছে, এসব কিছুই না। তোমাদের পাশের হার আরো ভালো হয়েছে। কত ভালো করে বুঝবা। তোমাদের পাশের হার আরো ভালো হয়েছে। তোমরা যারা বলতেছো তোমাদের হচ্ছে ফেলের হার বেশি হওয়ার কারণে তোমাদের রেজাল্ট পিছিয়ে গেছে, এটা সম্পূর্ণই ভুল ধারণা, বুঝছো কিনা? এগুলো কিছু না, তোমাদের পাশের হার আরো বেশি হবে। কেননা তোমাদের রেজাল্ট খাতা দেখা খুব স্পষ্টভাবে হয়েছে। দেখো, তোমাদের আগে গত বছর আমরা দেখছি তোমরা যদি অর্ধেক লিখতে পারো তাদেরকে নম্বর দেয় নাই। এবছর শিক্ষামন্ত্রী সাপ সাপ বলে দিয়েছে, স্পষ্ট বলে দিয়েছে শিক্ষার্থীরা যতটুকু লিখতে পারবে তাদেরকে ততটুকু নম্বর দেবে। সেই হিসাবে যদি আমরা হিসাব করি তাহলে তোমাদের পাশের হার কমপক্ষে 70% উপরে, 80% উপরে থাকার কথা, বুঝতো কিনা? তবে যাই হোক, নিশ্চয় আল্লাহ তালা সর্বোত্তম পরিকল্পনাকারী। মহান আল্লাহ তালা সকল শিক্ষার্থীর মন আশা পূরণ করুক। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।